কালকে থেকে বলতেছে আব্বু ছোট বোনের বাড়িতে যাওয়ার জন্য, তাও সবাইকে মিলে। আমার আম্মুকেও বারবার বলতেছে, তো আম্মু বলতেছে আজকে সকালবেলা যাবে। ছোট বোনের বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, তার কারণে দেখতে যাওয়ার কথা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক ভালো আছে। কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে তো আমাদের তো অনেক বেশি ভালো লাগে, তেমনি আমার বাবাটাকে দেখতে যাব তার থেকেও বেশি আরো বেশি ভালো লাগে। আমার আব্বু বলার পর আমরা সবাই এক এক করে রেডি হয়ে গেলাম বোনকে দেখার জন্য। আব্বু, আম্মু, বোন, আমি, আমার মেয়ে, বোনের বাচ্চা সহ যাইতেছি। আমরা সবাই মিলে একসাথে যাইতেছি, তার জন্য অনেক বেশি খুশি। ওইদিকে তো আমার মেয়ে শোনার সাথে সাথে বলতেছে, আম্মু কখন যাবা, তাড়াতাড়ি করে রেডি হও না কেন? বোনের শ্বশুর বাড়িতে যাবো, খালি হাতে কি যাওয়া যায় বলেন? তাও এইদিকে আবার ফলের এত বেশি দাম। আগে 1000 টাকা দিয়ে 5 কেজি ফল পাওয়া যেত, এখন 2000 টাকা দিয়ে 5 কেজি ফল পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। এখন আমরা বোনের বাড়িতে নেওয়ার জন্য নিতেছি। এখানে আপেল, মালটা, কমলা, ড্রাগন ফল, বিস্কিট, সানাসুর, কেক ইত্যাদি যাবতীয় চিপস এগুলা নিয়ে নিলাম, কারণ ওদের ঘরে যত বাচ্চা আছে তাদের জন্য তো বিস্কিট টিস্কিট নিতে হবে, চিপস। এই তো আমরা ছোট বোনের শ্বশুর বাড়িতে চলে আসলাম। আসার পরে এই যে আমরা একটু বসলাম, বসার পরে আমাদেরকে নাস্তা দিল। আমরা সবাই নাস্তা খেতে বসে গেলাম। ওইদিকে বাচ্চা মেয়েটাকে দেখতেছেন, ও হচ্ছে আমার ছোট বোনের জায়ের মেয়ে। অনেক কিউট, তাই না? আমার মেয়ে আর ও এত বেশি গল্প করতেছে, দেখেন মনে হয় যে একে অপরকে কতদিন পরে দেখতেছে। ওইদিকে দেখেন আমার বাবাটা কি সুন্দর শুয়ে আছে, মাশাআল্লাহ। আজকে প্রায় 1 মাস পর আমার বাবাটাকে দেখতেছি, এত বেশি শান্তি লাগতেছে, বিশ্বাস করবেন কিনা জানে না। আমাদের ছোট্ট দুইটা বাবা কিউট কিউট, মাশাআল্লাহ বলে যাবেন। মেয়ে মানুষ বলে কথা, আসার কথা ছিল আমাদের সকালবেলা, কিন্তু আমরা মেয়ে মানুষ তো রেডি হতে তো অনেক বেশি সময় লাগে। তো আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর আমাদেরকে খাবার বেড়ে দিল। তো দুপুরের খাওয়াটা শেষ করে আমরা বিকালবেলার দিকে চলে আসলাম। আসার সময় আমার ছোট বোন কি করছে, ওদের বাসায় নাগামরিচের আচার ছিল, তো আমি এগুলা নিয়ে আসছি, কারণ নাগামরিচের আচার দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। যেমন আমি অনেক বেশি ঝাল পছন্দ করি, তার কারণে আমাদের বাসা আমি যে একা নাগামরিচ পছন্দ করি ওইরকম না, আমাদের ফ্যামিলিতে সবাই, প্রত্যেকটা মানুষ নাগামরিচ এত বেশি পছন্দ করে, শুধু আমার আম্মু বিদে। আজকে যেহেতু বোনদের বাড়িতে গেলাম, তো আজকে সকালে রান্না বান্না করে একদমই যাইনি। ওখান থেকে আসার পর রাতের বেলার জন্য 3 আইটেমের ভর্তা বানালাম। ভর্তার সাথে একটু ডাল রান্না করলাম, যেন রাতের বেলা সুন্দর করে সবার খাওয়া দাওয়া হয়ে যায়। রান্না বান্না করতে এত বেশি প্যারা লাগে, কার কাছে লাগে জানি না, আমার কাছে তো অনেক বেশি প্যারা মনে হয় যত সম্ভব। বোনদের বাড়ি থেকে আসার সময় বিকালবেলা নাস্তা দিয়েছে, নাস্তা টাস্তা খেয়ে তারপর কিন্তু আমরা আসলাম। তো রান্না বান্না শেষ করে একটু চা বসে দিলাম। কেন জানি হঠাৎ করে একটু মাথা ব্যথা করতেছে, আমার মনে হয় যে 1 কাপ চা খেলে যেন মাথাটা ছেড়ে যাবে। আচ্ছা, আপনারা কারা কারা বাচ্চা পছন্দ করেন? আমার কিন্তু বাচ্চাদের সাথে খেলা করতে অনেক বেশি ভালো লাগে। এই যে একটা কিউট বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। আমার মেয়ে বাচ্চাদের সাথে দুষ্টামি করতে অনেক বেশি পছন্দ করে, তেমন আমিও একই রকম। আমার আব্বু এই পিঠাটা একটু বেশি পছন্দ করে, নারকেল দিয়ে খেতে, খোলা চাই পিঠা বলে। আমার আম্মু প্রায় সময় এই পিঠাটা বানায়, কারণ আমার আব্বু যেহেতু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আমার আব্বু যেহেতু আরো কয়দিন পর চলে যাবে ওই প্রবাস, দূর প্রবাসে, কারণ কয়দিন পর আসবে সেটা তো আর জানি না, তার জন্য আব্বু যা খেতে মন চায় আব্বুর পছন্দের মা কিন্তু সেটাই রান্না করে দেয়। আমার আব্বু ইদানিং একটু বেশি অসুস্থ হয়ে গেছে, জানি না ওখানে গেলে ভালো থাকবে কিনা। সবাই আমার আব্বুর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।